ইনসাফ এবং কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য আপনার আমার মাঝে গণভোট নামে ভোটের সুযোগ আছে না নেই? অবশ্যই আছে। এই গণভোটে আমরা হ্যাঁ ভোট দিব। হ্যাঁ ভোটের মাধ্যমে ন্যায় ইনসাফ এবং কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে। আর যদি আপনি হ্যাঁ ভোট না দেন তাহলে কিন্তু ন্যায় ইনসাফ কল্যাণকর রাষ্ট্র পাবো না। ন্যায় ইনসাফ কল্যাণকর রাষ্ট্র পেতে হলে হ্যাঁ ভোট দিলে আমি কি পাবো? তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন কমিশন ও সরকারি কর্ম কমিশন পিএসসি গঠনের সরকারি দল ও বিরোধী দল একসাথে কাজ করবে, যেটা ইতিপূর্বে করে নাই। 17 বছর যেটা হয় নাই। তার আগেও বহুবার, আরো 2বার 3বার এরকম গণভোট হয়েছে। এরপরে 2 নম্বর, সরকারি দল ইচ্ছে মতো সংবিধান সংশোধন করতে পারবে না। 3 নম্বর, সংবিধানের গুরুত্বপূর্ণ পরিবর্তনের ক্ষেত্রে গণভোটের বিধান চালু হবে। বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার এবং গুরুত্বপূর্ণ সংসদীয় কমিটি সমূহের সভাপতি নির্বাচিত হবে। যত মেয়াদী হোক না কেউ সর্বোচ্চ 10 বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না। সংসদে নারীর প্রতিনিধিত্ব পর্যায়ক্রমে বাড়বে। ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার জন্য পার্লামেন্টে একটি উচ্চ কক্ষ গঠিত হবে। দেশের বিচার ব্যবস্থা স্বাধীনভাবে কাজ করবে। আলহামদুলিল্লাহ, আপনার মৌলিক অধিকারের সংখ্যা, এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা বিষয়। দেশের বিচার ব্যবস্থা স্বাধীনভাবে, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদের। এজন্য আমার ভাইরা, এর পক্ষে অবশ্যই আপনাকে থাকতে হবে। দেশের বিচার ব্যবস্থা স্বাধীনভাবে কাজ করবে। আপনার মৌলিক অধিকারের সংখ্যা, যেমন ইন্টারনেট সেবা কখনো বন্ধ করা যাবে না, বরং সেটা বাড়বে। দণ্ডপ্রাপ্ত অপরাধীকে রাষ্ট্রপতি ইচ্ছে মতো ক্ষমতা করতে পারবে না। এরপরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে ভারসাম্য থাকবে। বাংলা রাষ্ট্রভাষার মর্যাদা থাকার পাশাপাশি অন্যান্য জনগোষ্ঠীর ভাষাও সংবিধানের স্বীকৃত হবে। আরো অনেক বিষয় আছে। যদি আমি হ্যাঁ ভোট দেই তাহলে এগুলো পাবো, হ্যাঁ ভোট না দিলে এর কোনো কিছুই আমি পাবো না। এই জন্য আমাদের